দর্শক, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বিকেল ৩টায় শহীদ মিনারে অংশ নেবেন গেল জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্বদানকারী এই সংগঠনটির সারা দেশের নেতাকর্মীরা। আজ ভোর থেকেই অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, শহীদ মিনারে এখন কি অবস্থা? আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। শহীদ মিনারে আসলে যদিও ৩টার সময় পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে ৩টার সময় মূলত এই কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির যে মূল কর্মসূচি অনুযায়ী এখানে সমাবেশ হবে এবং তারই প্রস্তুতির হিসেবে সকাল থেকে এখানে নানা ধরনের অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করছি, যেমন স্টেজ সজ্জা থেকে শুরু করে এখানে কোন প্রক্রিয়ায় কারা কোথায় বসবেন, সাধারণ যারা সমর্থক কর্মী আছেন তারা কোথায় বসবেন, সেই প্রস্তুতি পর্ব এখন চলছে। আর সকাল থেকে কিন্তু সারা দেশ থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থক কর্মীরা, নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী সহ কমিটির যারা লোকজন রয়েছেন সারা দেশে, তারা মূলত দলে দলে আসছেন এবং এসে এখানে নানাভাবে স্লোগান দিচ্ছেন, কেউ রেস্ট নিচ্ছেন। আর এখন আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও মূলত সকাল থেকে কিন্তু এক ধরনের এখানে উৎসবমুখর একটি পরিবেশ। কারণটি হচ্ছে যে জুলাই ডিক্লারেশন অর্থাৎ যে ঘোষণার যে তারিখ নির্ধারণ করা ছিল আগেই, সেটি আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই শিক্ষার্থীদের জুলাই ডিক্লারেশনের সমর্থনে সরকারও কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং সরকারের পক্ষ থেকে এই ডিক্লারেশনটা ঘোষণা করা হবে। সেই সমর্থনে মূলত তাদের সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্ররা আজকে ঘোষণাপত্রটি ঘোষণা করেনি। আমার সাথে রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন জাতীয় নাগরিক কমিটির একজন নেতৃস্থানীয়, তার সাথে একটু কথা বলবো। আদিব, আসলে এখন শহীদ মিনারে কর্মসূচি কি এবং আজকে ৩টার সময় কি হবে, কি ঘোষণা হবে? আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের যে প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণা করা ছিল, প্রথম দিকে আমরা সেটি দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলোচনা করা হয়েছিল এবং একটা মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব তিনি বলছেন যে প্রোক্লেমেশনের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু যেহেতু এটি গণঅভ্যুত্থান হয়েছে এবং ২০০০ অধিক মানুষ শহীদ হয়েছে এবং এখানে প্রায় এখনও ৫০,০০০ অধিক এখনও আহত মানুষ বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে, যাদের তারা কাতরাচ্ছে। ফলে এই যে ২০০০ অধিক শহীদের যে আকাঙ্ক্ষা, একটি আগামীর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা থাকবে এবং পেশাগত যে কোনো